লিগের শেষ ম্যাচ ইস্টবেঙ্গল যদি জেতে তাহলে প্রথমবারের মতো আইএসএল এর ইতিহাসে প্রথম শিরোপা জিতবে ইস্টবেঙ্গল দল। তবে তার আগে একদম বলা যেতে পারে শেষ ম্যাচ এবং শেষ 90 মিনিটে তাদের শেষ প্রতিপক্ষকে না ইন্টারকাশি, যেই ইন্টারকাশি কিন্তু মোহনবাগানকে তাদের ঘরের মাঠে আটকে দিয়েছিল এবং এবার কিন্তু তারা মুখোমুখি হবে ইস্টবেঙ্গল দলের এবং এটাও মাথায় রাখতে হবে তাদের হোম ম্যাচ। অবশ্যই ইন্টারকাশির হোম ম্যাচ, কিন্তু অ্যাডভান্টেজ থাকবে ফ্যান্সের দিক থেকে। 12th ম্যানের কাজটা হয়তো করবে ইস্টবেঙ্গল সমর্থকেরা, কিন্তু তবুও যুব ভারতীর বাইরে প্রথমবার এই মরশুমের জন্য আইএসএল এর মঞ্চে কিশোর ভারতীতে খেলবে ইস্টবেঙ্গল এবং তাদের কিন্তু প্রতিপক্ষ ইন্টারকাশি। নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্টারকাশির বিরুদ্ধে কেমন হতে পারে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ, কোন ফুটবলাররা শুরু করতে চলেছে বা কোন ফুটবলার আগের ম্যাচে শুরু করলেও এই ম্যাচে বেঞ্চ থেকে স্টার্ট করবে, সেই নিয়ে কিন্তু আলোচনা, সেই নিয়েই কথা বলবো এই ভিডিওতে। প্রথমেই বলে রাখি যে বেশ কয়েকটা ম্যাচ কিন্তু আমরা দেখেছি অস্কার ব্রুজো তিনি কিন্তু 3 লাইন অফ ডিফেন্স নিয়ে ম্যাচ শুরু করেছেন, কিন্তু একদম ডার্বি ম্যাচ থেকে কিন্তু তিনি তার ফরমেশনে বদল এনেছে। সেখানে কিন্তু আমরা দেখেছি 4-2-1-3 এই ফরমেশনে তার দলটা সাজিয়েছিল এবং তিনি কিন্তু শেষমেশ বলা যেতে পারে লেফট ব্যাক এবং রাইট ব্যাক, যারা আদতে লেফট ব্যাক এবং রাইট ব্যাক সেই পজিশন ওয়াইজ খেলোয়াড় ব্যবহার করেছেন। তো সেক্ষেত্রে ইন্টারকাশির বিরুদ্ধে সেই ম্যাচে তাহলে সেই ইন্টারকাশির বিরুদ্ধে ফের একবার কি 3 ডিফেন্সে যাবে অস্কার ব্রুজো, নাকি আগের ম্যাচের মতোই 4-2-1-3 ফরমেশনে দল সাজাবে, সেটা নিয়েই কথা বলবো। প্রথমত বলে রাখি যে একটা দল, যেই দলটা কিন্তু এখন বলা যেতে পারে একটা চ্যাম্পিয়ন হওয়ার সব থেকে প্রবল দাবিদার, সেই রকম একটা দল, এবং যেখানে এই দলটা মোহনবাগানের মতো শক্তিশালী দল এবং বলা যেতে পারে এই মরশুমে আইএসএল এর ইতিহাসে অন্যতম শক্তিশালী দল মোহনবাগানকে তারা রুখে দিয়েছে। তারা ম্যাচ জিততে পারেনি মোহনবাগানের এগেনস্টে, তারা কিন্তু জিততে পারেনি, কিন্তু মোহনবাগানকেও জিততে দেয়নি, একদম বলা যেতে পারে ড্র। তো সেইখান থেকে আমার কোথাও গিয়ে মনে হয় যে ইস্টবেঙ্গল দল তারা ইন্টারকাশির বিরুদ্ধে কিন্তু খুব একটা পরিবর্তন নিয়ে নামবে না। অবশ্যই দলে পরিবর্তন থাকবে, কিন্তু খুব একটা যে পরিবর্তন হবে সেটা কিন্তু বলা যায় না। সেক্ষেত্রে অবশ্যই গোলে কিন্তু রফসুখান গিল, তারপরে কিন্তু আমরা ডিফেন্সে দেখতে পাবো আনোয়ার আলী এবং কেভিন সিভিলেকে, এবং আনোয়ার আলী কেভিন সিভিলে এই দুজন ফুটবলার কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সের প্রধান ভরসা হয়ে উঠেছে। অবশ্যই কেভিন সিভিলের কথা যদি বলতে হয়, কেভিন সিভিলে কিন্তু চোট সারিয়ে যখন আইএসএল এ আসেন সে তখন কিন্তু খুব একটা শেপে তিনি ছিলেন না, কিন্তু তারপরে দুটো ম্যাচ পরেই কেভিন সিভিলে কি সেইটা তার জাত তিনি চিনিয়ে দিয়েছেন। অবশ্যই ডার্বির দিকে যদি আমরা চোখ রাখি, ডার্বিতে কিন্তু জেমি ম্যাকলারেনকে একেবারে পকেট বন্দি করে রেখেছিলেন এই কেভিন সিভিলে, এই আর্জেন্টাইন ডিফেন্ডার। তো আমার মনে হয় কেভিন সিভিলে এবং আনোয়ার আলী এই যে জুটিটা ইস্টবেঙ্গল দল তারা বানিয়েছে, এই জুটি ছাড়া আমার মনে হয় না খুব একটা অন্য কোনো ফুটবলারের উপর ভরসা করবে বা অন্য কোনো ফুটবলারকে ব্যবহার করবেন অস্কার ব্রুজো। সেক্ষেত্রে কিন্তু ডিফেন্সে এই জুটিকে ফের একবার দেখা যাবে। অন্যদিকে যদি লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনের কথা বলি, সেখানে কিন্তু অবশ্যই লেফট ব্যাক হিসেবে দেখা যাবে কিন্তু জয় গুপ্তাকে। মনে রাখতে হবে লেফট ফুটেড লেফট ব্যাক, মডার্ন ডে ফুটবলে কিন্তু এই ধরনের লেফট ব্যাক ব্যবহার করতে অভ্যস্ত কোচেরা এবং প্রেফার করে কোচেরা এই ধরনের লেফট ব্যাক ইউজ করতে। সেক্ষেত্রে কিন্তু বলা যেতেই পারে জয় গুপ্তা এই ম্যাচেও স্টার্ট করবে, যেহেতু 4 ব্যাক নিয়ে খেলছে সেই কারণে কিন্তু বিষ্ণু এই ম্যাচে স্টার্ট করবে না। এই ম্যাচে কিন্তু স্টার্ট করবে জয় গুপ্তা অ্যাজ আ লেফট ব্যাক। এবং রাইট ব্যাকের কথা যদি বলতেই হয় একদম মোহাম্মদ রাকিব, তিনি কিন্তু শুরু করতে চলেছেন। এবার আসি আমরা মিডফিল্ডে। মিডফিল্ডে কিন্তু কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। সাউল ক্রেসপো নেই এবং যেহেতু 4টে হলুদ কার্ড দেখে নিয়েছিল সৌভিক চক্রবর্তী, সেই কারণে কিন্তু তিনি ডার্বিতেও অ্যাভেলেবেল ছিলেন না, কিন্তু সাসপেনশন কাটিয়ে তিনি কিন্তু চলে এসেছেন। এইবার ব্যাপারটা হলো তাহলে কি সৌভিককে ব্যবহার করবে? আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে খুব একটা, যেটা প্রথমেই বললাম, পরিবর্তন করবে না। মিডফিল্ডে কিন্তু আমরা আগের ডার্বি ম্যাচের মতোই কিন্তু দেখতে চলেছি যে জিকসন এবং মোহাম্মদ রশিদ তারা দুজনেই কিন্তু নাম্বার 6 এবং নাম্বার 8 এর ভূমিকা
পালন করবে এবং অ্যাটাকিং মিড অর্থাৎ নাম্বার 10 পজিশনে কিন্তু থাকবে ইস্টবেঙ্গলের এই মরশুমের অন্যতম কার্যকরী ফুটবলার বলা যেতে পারে মিগুয়েল ফিগুয়েরা। এবং এছাড়া এবার লাস্ট যে তিনটে প্লেয়ারের কথা বলবো তারা হচ্ছে আক্রমণ ভাগের ফুটবলার। তো সেই আক্রমণ ভাগের ফুটবলারে কিন্তু দুটো উইং এ দেখা যেতে পারবে বিপিন, ডান দিকে বিপিন, যেহেতু বাম দিকে বিষ্ণু শুরু করবে সেই কারণে কিন্তু ডান দিকে বিপিনকে দেখা যাবে। কিন্তু পরিবর্তন একটা থাকবে। ডার্বি ম্যাচের আগেও যখন প্রথম একাদশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেখানে আমি একটা বলেছিলাম যে অ্যান্টন সসবার্গ নাকি ইউসেফ বেজেজারি কাকে ব্যবহার করবে সেটা কিন্তু বোঝা যায়নি। কোথাও গিয়ে একটু আগের দিন মানে ডার্বির আগে বা ডার্বির আগে যে শেষ প্রস্তুতি সেই প্রস্তুতিতে কিন্তু দেখা গেছিল যে অ্যান্টনকে ব্যবহার করেছিল কোচ। কিন্তু এই ম্যাচের ক্ষেত্রে আমার গিয়ে একদম মনে হচ্ছে যে অ্যান্টনকে পরিবর্তে ইউসেফ এজাজারি ফের একবার প্রথম একাদশে আসতে চলেছে। কারণটা বলে দিই, ডার্বি ম্যাচ অবশ্যই খুব গোলের কাছে পৌঁছে গেছিলেন ইউসেফ এজাজারি, কিন্তু তারপরেও গোল পাননি। তো সেখান থেকে আমার কোথাও গিয়ে মনে হয় যে এমন একজন ফুটবলার যার কিন্তু গোল্ডেন বুটের রেসে নাম আছে এবং এই মুহূর্তে গোল্ডেন বুটের রেসে 1 নম্বর স্থানে আছে, সেই রকম ফুটবলারকে দিয়েই কিন্তু শুরু করাতে পারে অস্কার ব্রুজো। এবং অবশ্যই ইউসেফ এসেসারি থাকলে একজন প্রপার নাম্বার 9, তার উপস্থিতি কিন্তু ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগকে আরো জোরালো করে। তো সেক্ষেত্রে কোথাও গিয়ে এটাই মনে হচ্ছে যে অ্যান্টন সোসবার্গের পরিবর্তে কিন্তু এবার শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের শেষ লিগ ম্যাচে নাম্বার 9 পজিশনে ফিরতে চলেছে ইউসেফ এসেসারি। এই ছিল আমার প্রথম প্রেডিক্টেড একাদশ। ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ ইন্টারকাশির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল দল, তার আগে আমার মনে হয় যে শেষ ম্যাচে এই একাদশ নিয়েই নামবে অস্কার ব্রুজো। তবে অবশ্যই শেষ মুমেন্টে কিছু পরিবর্তন অস্কার ব্রুজো করাতেই পারেন, এটা সম্পূর্ণ আমার একটা প্রেডিক্ট করা প্রথম একাদশ। অবশ্যই কিছু দিনের অনুশীলন দেখে এই একাদশটাই আমার মনে হয়েছে যে ইন্টারকাশির বিরুদ্ধে ইন্টারকাশি তারা কিন্তু লিগের শেষ ম্যাচ খেলবে এবং তারাও চাইবে কিন্তু শেষ ম্যাচে তারা মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলকেও যাতে আটকে দিতে পারে, সেটা কিন্তু তাদের কাছে নৈতিক জয় হবে। এবং সেই কারণেই কিন্তু আমার মনে হয় ইস্টবেঙ্গল কোথাও গিয়ে এই ম্যাচটাকে হালকা ভাবে নেবে না, কারণ এই ম্যাচটাও কিন্তু মাস্ট উইন ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে। তো সেক্ষেত্রে এইরকমই একটা দল সাজাতে পারে অস্কার ব্রুজো। আমি সায়ন, রে স্পোর্টস।